السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের সর্বশেষ দিবসে এবং জুমার দিনে মসজিদে একত্রিত হবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস যখন শেষ হবে তখন আমাদের জন্য কি কি করণীয় আছে এই সংক্রান্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। রমজান মাস, এই মাসে আমরা রোজা রাখবো, রমজান মাস শেষ হলে আমরা রোজা রাখবো না, এই মর্মে হাদিস শরীফে একটি দিক নির্দেশনা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা রাখা ছেড়ে দাও। তাহলে আমরা রমজান শরীফের রোজা রাখবো কিংবা রাখবো না, এই ক্ষেত্রে আমাদের দেখার বিষয় হলো চাঁদ কবে ওঠে।
চাঁদ দেখার পরেই রোজা রাখা শুরু হবে এবং চাঁদ দেখার পরেই রোজা রাখা ছাড়তে হবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এই দিক নির্দেশনা থাকলেও আমাদের রমজান শরীফের যখন মাস শেষ হয়ে যায়, শাওয়ালের চাঁদ উদিত হয়, আমি একজন ব্যক্তি যদি চাঁদ দেখি তাহলে আমার জন্য পরের দিন ঈদ পালন করা এটি শরীয়তে ঠিক না। শরীয়তের নিয়ম হলো চাঁদ দেখার পরে অনেক মানুষ সাক্ষ্য প্রদান করবে, সেই সাক্ষ্যটা সরকারের কাছে গৃহীত হবে। এরপরে সরকার যদি সেটাকে গ্রহণ করে ঘোষণা করে যে শাওয়ালের চাঁদ দেখা গেছে, তাহলেই কেবলমাত্র আমরা শাওয়ালের প্রথম তারিখে ঈদ পালন করতে পারব। এই সম্পর্কেও হাদিস শরীফে নবীজি ইরশাদ করেছেন, দেখেন, قال النبي صلى الله عليه وسلم الفطر يوم يفطر الناس والأضحى يوم يضحي الناس الفطر يوم يفطر الناس রোজা রাখা ছাড়বো কবে? যেদিন এই রাষ্ট্রের, এই সমাজের সব মানুষ রোজা রাখা ছেড়ে দেয়। আমি একাই চাঁদ দেখেছি, আমি ছেড়ে দেব, হবে না। আল ফিতর ইয়াউমা ইফতিরুন নাস, যেদিন রাষ্ট্রের সকল মানুষ রোজা রাখা ছেড়ে দেয় সেদিন রোজা রাখা ছাড়তে হবে। ওয়াল আযহা ইয়াউমা ইউযহিন নাস, এবং কুরবানি পালন করব, কুরবানির ঈদ আমরা সেদিন পালন করব যেদিন এই রাষ্ট্রের সকল মানুষ কুরবানি পালন করে। কথা কি বুঝে আসছে? আরেকটা হাদিস আপনাদেরকে বলি। প্রখ্যাত তাবেঈ হযরত মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি, তাবেঈর নাম কি? হযরত মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন আম্মাজান আয়েশার দরবারে গেলেন। সেই দিনটা ছিল জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ আম্মাজান আয়েশার কাছে যখন মাসরুক রহমতুল্লাহ আলাইহি গেলেন, তখন আম্মাজান আয়েশা বললেন, মাসরুককে খাবার জন্য ছাতু দাও এবং ছাতুতে বেশি করে মিষ্টি দাও। কি দাও? বেশি করে মিষ্টি লাগায় দাও। মাসরুক রহমতুল্লাহ আলাইহি তখন তিনি বললেন যে আজকের দিনে, আজকে তো 9 তারিখ জিলহজ মাসের, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার অনেক মর্যাদা। সামনের 1 বছরের গুনাহ, পিছনে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। মাসরুক রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকে তো জিলহজ মাসের 9 তারিখ হিসাবে আমার রোজা রাখার কথা ছিল, কিন্তু চাঁদ যেদিন উঠেছে ওই চাঁদ ওঠার দিনটা নিয়ে মতভেদ আছে, সেই জন্য আমার কাছে মনে হয়েছে আজকের দিনটা 10 জিলহজ। কত জিলহজ? 10 জিলহজ। এই জন্য আজকে আমি রোজা রাখি না। তখন আম্মাজান আয়েশা বললেন, চাঁদ দেখা নিয়ে মতভেদ আছে, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের মানুষ কিংবা রাষ্ট্রপ্রধান যদি সেটাকে না মানে, তাহলে আমরা একটা তারিখ ভাবলেও সেটা হবে না। আম্মাজান আয়েশা বলেন, আন-নাহরু ইয়াওমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুল ইমাম। আন-নাহরু ইয়াওমা ইয়ানহারুল ইমাম, 10 জিলহজ কবে হবে? কুরবানির দিন কবে হবে? যেদিন রাষ্ট্রপ্রধান কুরবানি করবে। ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুল ইমাম, এবং ঈদুল ফিতরের দিন সেই দিনটাই হবে যেদিন রাষ্ট্রপ্রধান এই দিনটাতে রোজা ভাঙবে, ঈদ পালন করবে। তাহলে অন্য দেশে চাঁদ উঠলো কি উঠলো না সেটা তো দূরের কথা, আমি আপনি যদি চাঁদ সচক্ষে দেখেও থাকি,
আর আমার এই চাঁদ দেখাটা রাষ্ট্রপ্রধানের কাছে, সরকারের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, ঈদ পালন করা যাবে না। এটি কার কথা? হাদিস শরীফের কথা। অর্থাৎ শরীয়তে ইসলামিয়া একটা রাষ্ট্রকে কি পরিমাণ গুরুত্ব দিয়ে থাকে। শরীয়তে ইসলামিয়া একটা রাষ্ট্রকে অনেক গুরুত্ব দিয়ে থাকে। ব্যক্তির চেয়েও সমাজ বড়, সমাজের চেয়েও রাষ্ট্র বড়। এজন্য আমাদেরকে চাঁদ দেখার ইহতেমাম করতে হবে। তাই বলে যারা রাষ্ট্রপ্রধান আছে তাদেরকে গড়িমসি করা যাবে না, তাদেরকেও ইহতেমামের সঙ্গে দেখতে হবে এবং সারা দেশে খবর লাগাতে হবে কারা কারা চাঁদ দেখেছে। অধিক সংখ্যক মানুষ যদি সাক্ষ্য প্রদান করে, বিভিন্ন জেলা থেকে ডিস্ট্রিক্ট প্রধানরা, জেলা প্রশাসকরা যদি খবর পাঠায়, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এর সত্যায়ন হয়, চাঁদ ওঠার সত্যতা প্রমাণিত হয়, রাষ্ট্র গ্রহণ করে সরকারিভাবে ঘোষণা দেয়, তবেই কেবলমাত্র ঈদ পালন করা যাবে। এখন মনে করুন আরবি মাস 30 তারিখের বেশি তো হয় না। তো আজকে যেহেতু রমজান মাসের 30 তারিখ, ইনশাআল্লাহ আজকে চাঁদ উঠবে ইনশাআল্লাহ। আমরা যখন চাঁদ দেখব তখন হাদিস শরীফে একটি দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। দোয়াটা কি? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। যখন আমরা শাওয়াল মাসের চাঁদ দেখব, রমজান মাস বিদায় হবে, আজকে সন্ধ্যায় যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা কি দোয়া করব? সর্বপ্রথম তাকবীর বলব। কি বলবো? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেব। এরপরে দোয়া করব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। হে আল্লাহ, এই নতুন মাসের চাঁদ এর সূচনা যেন নিরাপত্তার সাথে হয়, ঈমানের সাথে হয়, ইসলামের সাথে হয়, কল্যাণের সাথে হয়। অর্থাৎ এই চাঁদ যে উঠলো, এই মাসে যেন আমি নিরাপত্তা লাভ করি, আমি যেন ঈমান ইসলাম নিয়ে থাকতে পারি, আমি যেন শান্তি নিরাপত্তার সঙ্গে থাকতে পারি। ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এবং হে আল্লাহ, এই যে শাওয়াল মাসের চাঁদ উঠলো, এই চাঁদ ওঠার পরে আমি যেন সেই সকল আমল করার সুযোগ লাভ করি, সেই সকল আমল করার তৌফিক হয়, যে সকল আমল, যে সকল কাজ আপনি খুশি হন, আপনি সন্তুষ্ট হন। রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ, আমাদের সকলের রব এবং হে চাঁদ তোমার রব একমাত্র কে? আল্লাহ। এই হলো একটি চাঁদ দেখার পরের দোয়া। তো এরকম যদি একটা চাঁদের সূচনাতে, একটা চাঁদ যখন উদিত হয়, একটি চাঁদের উদয়নের সময় যখন আমরা এই দোয়াটা পড়ব, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই মাসে ওই চাঁদ যতদিন থাকবে, আল্লাহ তাআলা আমাকে শান্তি, নিরাপত্তা, ঈমান, ইসলাম এবং ভালো আমল করার তৌফিক দান করবেন। এভাবে দোয়া যখন শেষ হবে, এরপরের করণীয় কি? এরপরের করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস যেই মাসে কুরআনুল কারীম নাযিল করা হয়েছে। এই আয়াতটার একদম শেষে বলা হয়েছে, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের আমল সংক্রান্ত কথাগুলো বর্ণনা করার পরে এই আয়াতের শেষাংশে বললেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন এই জন্য তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে।
রমজান মাস আসলে আমরা রোজা রাখবো, যারা সফরে থাকবে, অসুস্থ থাকবে, তারা রোজা রাখবে না। এই যে দিক নির্দেশনাগুলো আছে, এই দিক নির্দেশনাগুলো দেওয়ার কারণে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করো। এই বড়ত্ব কখন বর্ণনা করব? এই শাওয়ালের চাঁদ ওঠার পরে। শাওয়াল মাসের যখন আমরা চাঁদ দেখব তখন তো একটা দোয়া করবো, তাই না? এই দোয়া করার পরে করণীয় কি? এই দোয়া করার পরে করণীয় হলো আমরা ঈদের নামাজের সময় যে তাকবীরটা বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা বেশি বেশি বলবো। এই তাকবীর বলার আদেশ কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যদি আমরা বাস্তবে শুকরগুজার বান্দা হই, কৃতজ্ঞ বান্দা হই, তাহলে এই রমজান মাস যখন পার হবে তখন আমরা অবশ্যই আল্লাহর বড়ত্ব এই তাকবীর বলবো এবং আল্লাহর শুকরিয়া আদায় করব। এই জন্য সর্বপ্রথম কাজ হলো চাঁদ দেখা। চাঁদ দেখার পরে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে, আমরা চাঁদ দেখার দোয়া করব, এরপরে আমরা তাকবীর বলতে থাকব। এরপরে আসবে আমাদের জন্য ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি রাত্রি, একটি রজনী। এই রজনীর নাম হলো লাইলাতু ঈদুল ফিতর। ঈদুল ফিতরের রজনী, ঈদুল ফিতরের রাত। এই রাত সম্পর্কে হাদিস শরীফে ফজিলতের কথা এসেছে। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلتي العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب। ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের রাত্রি এবং ঈদুল আজহার রাত্রি আল্লাহর কাছে সওয়াবের আশা নিয়ে ইবাদত করে, রাত্রি জাগরণ করে, কাল কিয়ামতের মাঠে গুনাহগার মানুষের অন্তর যখন মরে যাবে, এই ব্যক্তির অন্তর কাল কিয়ামতের মাঠে মরবে না। লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। যেদিন সকলের অন্তর মরে যাবে, সকল পাপিষ্ঠদের অন্তর মরে যাবে, কোনো নূর থাকবে না, কোনো আলো থাকবে না, সেদিন ঈদুল ফিতরের রাত্রে এবং ঈদুল আজহার রাত্রে যারা ইবাদত করেছে তাদের অন্তরটা থাকবে জাগ্রত, জীবিত থাকবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন খলিফা ছিলেন। কি ছিলেন? ইসলামী রাষ্ট্রের খলিফা ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তার রাষ্ট্রের যে বিভিন্ন গভর্নর থাকতো, বিভিন্ন এলাকার গভর্নর, এই গভর্নরদেরকে চিঠির মাধ্যমে লিখে দিতেন, ইন্না আলাইকা বিআরবা'i লায়ালিন, তোমরা অবশ্যই 4টি রাতের ইহতিমাম করবে। কয়টি রাতের? 4টি রাতের তোমরা ইহতিমাম করবে। একটি রাত হলো লাইলাতু ঈদুল ফিতরি ওয়া লাইলাতুল আযহা। একটি হলো ঈদুল ফিতরের রাত্রি, আর একটি হলো ঈদুল আজহার রাত্রি, আর একটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আর একটি হলো শাবান মাসের মধ্য রজনী শবে বরাত, আর একটি হলো রজব মাসের প্রথম রাত্রি। কোন মাসে? রজব মাসে। ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামী যে সকল খলিফা আছে, এই 4 খলিফার পরে যার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তার গভর্নরদেরকে চিঠির মাধ্যমে লিখিত পাঠাতেন এই 4টি রাতের ইহতিমাম করার জন্য। এটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ করতেন। এছাড়া হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার বিখ্যাত কিতাব কিতাবুল উম, অনেক বড় কিতাব, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, ইন্নাদ দুআ
ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন, নিশ্চয়ই মুমিন বান্দাদের দোয়া 5টি রাত্রে আল্লাহর কাছে কবুল করা হয়। কয়টি রাত্রে? 5 রাতে মুমিন বান্দার দোয়া কবুল করা হয়। তার মধ্যে প্রথম 1 নম্বর রাত্রি হলো ফি লাইলাতিল জুমআ, জুমআর রাতে, অর্থাৎ আজকের যে দিন, আগের যে রাত্রি চলে গেল, জুমআর দিন আসার আগে যে রাত্রি, জুমআর রাত্রি, এই রাত্রিতে মুমিন বান্দার দোয়া কবুল হয়। 2 নম্বর ওয়া লাইলাতিল আযহা, ঈদুল আযহার রাত্রিতে রাত্রি জাগরণ করে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া কবুল করা হয়। 3 নম্বর হলো ওয়া লাইলাতিল ফিতরি, ঈদুল ফিতরের রাত্রে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 4 নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী, এই রজনীতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। 5 নম্বর হলো রজব মাসের প্রথম রাত্রি, এই রাত্রিতেও যদি কোনো আল্লাহর বান্দা দোয়া করে তার দোয়া কবুল করা হয়। এর আগে আপনাদেরকে যে বললাম ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার গভর্নরদেরকে 4টি রাতের ইহতিমাম করতে বলতেন। কেন এই 4টি রাতের ইহতিমাম কেন করবে? ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তার চিঠির মধ্যে যেভাবে লিখেছেন, তিনি চিঠির মধ্যে এভাবে লিখেছেন, ইন্না আলাইকা বিআরবা'i লায়ালিন ফাইন্নাল্লাহা ইউফরিগু ফীহিন্নার রাহমাতা ইফরাগান। হে আমার গভর্নররা, এই 4টি রাতের ইহতিমাম করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি রাত্রিতে রহমত ঢেলে দেন। কি করেন? ফাইন্নাল্লাহা ইউফরিগুর রাহমাতা ইফরাগান, রহমতকে তিনি ঢালার মতো ঢেলে দেন। অতএব আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, ওমর ইবনে আব্দুল আজিজের ভাষ্য মতে রহমতের রাত্রি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কিতাবুল উমের ওই বর্ণনা অনুযায়ী 1 নম্বর খণ্ডেই আছে সেই কথা। কিতাবুল উমের ওই কথা অনুযায়ী এই রাত্রিতে দোয়া কবুল হয়। কি করা হয়? হাদিসে আছে যে ব্যক্তি এই রাত্রে জাগরণ করবে তার হৃদয় মরবে না। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন এই রাত্রিতে আল্লাহ রহমত ঢেলে দেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন এই রাত্রিতে দোয়া কবুল হয়। অতএব আমরা সকলেই ঈদুল ফিতরের রাত্রিগুলো অবহেলায় যেন না কাটাই। ঈদের রাত্রি মনে করে অনেক সময় আমরা অবহেলায় কোনো রকমের গুরুত্ব না দিয়ে রাত্রিকে কেটে দিই, কিন্তু এটা যে একটা গুরুত্বপূর্ণ রাত্রি, ইবাদতের রাত্রি, দোয়া কবুলের রাত্রি, রহমতের রাত্রি, এটা তো আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাত্রি আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। যখন রাত্রিটা পার হবে তখন আমাদের করণীয় কি? কেবলমাত্র যখন মাত্র সুবহে সাদেক উদিত হবে, ফজর উদিত হবে, তখন আমাদের যত মানুষের উপরে যাকাত ফরজ, প্রত্যেকটা মানুষের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব করা হয়। কি করা হয়? সাদকাতুল ফিতর ওয়াজিব করা হয়। এই সাদকাতুল ফিতর এখন আমরা যারা দিয়েছি এখনো ওয়াজিব হয় নাই। সাদকাতুল ফিতর ওয়াজিব হবে আগামী কালকে সুবহে সাদেক উদিত হওয়ার সাথে সাথে, ফজরের আজানের আগে। নবীজি কখন দিতেন? নবীজি ফজরের নামাজের পরে যখন ঈদের মাঠে আসতেন তখন তিনি রাস্তায় বিতরণ করতেন। ঈদের মাঠে আসার আগে নবীজির সাদকাতুল ফিতর দেওয়া শেষ হয়ে যেত। নবীজি দান করতেন এভাবে। এখন ঈদের দিনে আমাদের কি করণীয়? ঈদের দিনে আমাদের জন্য করণীয় হলো, আমি কিতাব থেকে হাওলা করে সব লিখে এনেছি। কিতাবের মধ্যে এইভাবে এসেছে, ويستحب يوم الفطر أن يطعم الإنسان قبل الخروج إلى المصلى। ঈদুল ফিতরের দিনে সর্বপ্রথম আমরা কি করব? সর্বপ্রথম ঈদের দিনের সকালবেলার ফজরের নামাজ এটা আমরা জামাতের সাথে আদায় করব। কি করব? সর্বপ্রথম আমাদের করণীয় হলো, ঈদের নামাজ তো ওয়াজিব নামাজ,
ঈদের নামাজে অসংখ্য মানুষের ঢল, কিন্তু ঈদের নামাজের আগে তো ফজরের নামাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজের পরিমাণ এত ওজন, একটি ফরজের দাম আল্লাহর কাছে এত বেশি, লক্ষ লক্ষ ওয়াজিব নামাজকে এক পাল্লায় রাখলেও একটি ফরজের তুলনা করা সম্ভব হবে না। ঈদের নামাজ যতই পড়েন ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, যেভাবে পড়েন, ফজরের নামাজ যদি না পড়ি তাহলে ওয়াজিবের তো তেমন করে হয় না। নামাজ পড়লে তো কবুল হবেই, কিন্তু আমি ফরজটা যে পড়লাম না। এই জন্য ঈদের দিনের প্রথম করণীয় হলো আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে। এরপরে কিতাবের মধ্যে যেভাবে এসেছে, মানুষ যখন ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুত হবে, সর্বপ্রথম মানুষ সুন্দরভাবে গোসল করে নেবে। কি করবে? সর্বপ্রথম গোসল করে নেবে। দুই ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নাত, জুমার নামাজের জন্য গোসল করা সুন্নাত, ইহরামের কাপড় পরিধান করার জন্য গোসল করা সুন্নাত। এই সুন্নাতগুলো জানতে হবে, তাহলে ঈদের দিন গোসল করা সুন্নাত, আমাদেরকে গোসল করতে হবে। এরপরে ওয়াসসিওয়াকু, মিসওয়াক করতে হবে, কারণ আমি যে মজমার মধ্যে যাচ্ছি এখানে অনেক মানুষ আছে, আমার মুখের দুর্গন্ধে কষ্ট পাইতে পারে। এই জন্য আমি গোসল করে শরীরটাকে পরিষ্কার করে নেব, শরীরে কোনো ময়লা রাখবো না। এরপরে কাজ কি? আমাকে মিসওয়াক করে নিতে হবে, মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে। মানুষকে সালাম দেব, কথা বলবো, মুসাফা করব, মুআনাকা করব, আর আমার মুখের দুর্গন্ধে কষ্ট পাবে। মানুষকে কষ্ট দেওয়া তো হারাম, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে ওয়া ইখরাজু সাদাকাতিল ফিতরি ওয়া ইয়ালবাসু আহসানা থিয়াবিহিল মুবাহা। গোসল করা শেষ, মিসওয়াক করা শেষ, আমাকে উত্তম পোশাক পরিধান করতে হবে। এখানে বলা হয় নাই নতুন পোশাক পরিধান করা, কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়া ইয়ালবাসু আহসানা থিয়াবিহিল মুবাহা। যে পোশাকটা পরিধান করা উত্তম, ভালো, এরকম একটা উত্তম পোশাক পরিধান করবে। আমার কাছে সুন্নতি পোশাক জুব্বা আছে, তাহলে আমি কেন জুব্বা করবো না? আমার কাছে সুন্নতি পোশাক লম্বা জামা পাঞ্জাবি আছে, আমি সেটা কেন করবো না? যতই আমার নতুন শার্ট থাক, নতুন গেঞ্জি থাক, নতুন ফতোয়া থাক, কিন্তু লম্বা জামা পরিধান করা সুন্নাত, আমি সেটাই ধুয়ে পরিষ্কার করে সেটা করব। এটাই হলো আমার জন্য করণীয়। এরপরে আইয়াতুআমাল ইনসানু ক্বাবলাল খুরুজি ইলাল মুসাল্লা। মানুষ যখন গোসল করবে, মিসওয়াক করবে, সুন্দর পোশাক পরবে, তারপরে সে আতর সুগন্ধি লাগাবে। ওয়াতাআত্তর, কি লাগাবে? ওয়াতাআত্তর, আতর লাগাবে, খুশবু লাগাবে। এবং এই কিতাবের মধ্যে এসেছে ওয়াতাখাত্তামু, যদি তার দামি কোনো আংটি থাকে তো আংটিও পরিধান করবে। এর আগে আমি কিতাবে এটা দেখি নাই, আজকে আমি কিতাবের মধ্যে পেয়েছি। ওয়াতাখাত্তামু, যে আংটিটা পরা হালাল, রূপার আংটি। কিসের আংটি? রূপার আংটি, যেটা পরা জায়েজ আছে, সেই পরিমাণ মতো একটা আংটি সৌন্দর্যের জন্য পরিধান করবে। তাহলে আমার শারীরিকভাবে প্রস্তুতি যখন শেষ হবে, আতর সুরমা লাগাবো, সুগন্ধি লাগাবো, এখন আমাকে বাসা থেকে বের হব। বাসা থেকে বের হওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইতেন। কি খাইতেন? ঈদুল ফিতরের দিনে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে ঈদের মাঠে যেতেন না। তিনি খেতেন খেজুর, খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন, সেটা আবার বেজোড় সংখ্যায়, 3টা বা 5টা বা 7টা বেজোড় সংখ্যায় খেজুর খেয়ে নবীজি ঈদের মাঠে যেতেন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঈদুল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে ঈদের মাঠে যেতেন না, আর ঈদুল আজহার দিন ফিরে না এসে কিছু ভক্ষণ করতেন না। ঈদুল আজহার দিনে ঈদের মাঠ থেকে এসে কোরবানি করে দ্রুত একটা মাংস রান্না করে নবীজি প্রথম খানা এই কোরবানি দিয়ে খাইতেন। তাহলে আমরা ঈদের মাঠে যাওয়ার আগে অবশ্যই আগামীকালকে যখন আমরা বাড়ি থেকে বের হব, একটু হালকা কিছু মিষ্টান্ন, খেজুর থাকলে সব থেকে উত্তম, একটু মিষ্টান্ন কিছু খাবার খেয়ে ঈদের মাঠে আমরা আসবো। এখন আমরা বাড়ি থেকে বের হয়েছি, বাড়ি থেকে বের হওয়ার পরে করণীয় কি? ওয়া ইখরাজু সাদাকাতিল ফিতরি, পকেট থেকে সাদকাতুল ফিতর বাইরে করতে হবে। কি করতে হবে? পকেট থেকে সাদকাতুল ফিতর বাইরে করেন। এটা ঈদের দিনে ওয়াজিব, আগে দিলেও আদায় হয়ে যাবে। সাদকাতুল ফিতর আপনি কমপ্লিট করে ঈদের মাঠে প্রবেশ করবেন, নবীজি তাই করতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাওয়ার সময় তিনি জোরে জোরে তাকবীর বলতেন। ঈদুল ফিতরের দিনে আস্তে আস্তে তাকবীর বলা সুন্নাত, আর ঈদুল আজহার দিনে ঈদের মাঠে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলা সুন্নাত। এজন্য আমরা যখন সাদকাতুল ফিতর দিব, বাড়ি থেকে বের হয়েছি, ঈদের মাঠে আসব, তখন মৃদু স্বরে আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহর বড়ত্বের কথা ঘোষণা দিতে দিতে আমরা ঈদের মাঠে আসব। তাকবীরটা একটু বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে ঈদের দিনে আরো কয়েকটি করণীয় আছে, সেটি হলো ওয়া সুরআতুল ইন্তিবাহ, ঈদের দিনে সকাল সকাল জাগ্রত হওয়া। ঈদের দিনে আমরা ঈদের নামাজে বয়ান শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা ঈদের নামাজের নিয়ম কানুনও বলা হয়ে যায়। ঈদের নামাজ পড়ার জন্য মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকে, তারপরেও দেখা যায় মানুষ ঢুকতেই থাকে ঢুকতেই থাকে। ঘুম থেকে দেরি করে উঠেছে, গোসল করতে সময় লেগেছে, এখন ঈদের মাঠে তার আসতে দেরি। কিন্তু নবীজির সুন্নাত অনুযায়ী চলতে হবে। সুন্নাত কি? সুন্নাত হলো সুরআতুল ইন্তিবাহ। এটা আনন্দের দিন, দ্রুত ঘুম থেকে উঠতে হবে। দ্রুত ঘুম থেকে উঠে ওয়াল মুসারাআতু ইলাল মুসাল্লা, এবং দ্রুত করে ঈদের মাঠে যেতে হবে। কি করতে হবে? দ্রুত করে ঈদের মাঠে যেতে হবে। এবং সর্বশেষ বলেছে ওয়া সালাতুল ফাজরি ফি মসজিদি হাইয়িহি, এবং ফজরের নামাজ আমাকে কি করতে হবে? মহল্লার মসজিদে আদায় করতে হবে, যেটা আমি আগেই বলে নিয়েছি। আরেকটি কথা বলা হয়েছে, ঈদের মাঠে যাওয়া আসার ক্ষেত্রে আমরা দুইটা রাস্তা ব্যবহার করব। এক রাস্তা দিয়ে যাব, আর ভিন্ন রাস্তা দিয়ে কি করব? বাড়িতে আসব। একটি কারণ এটাও ছিল যে আমরা যদি এক রাস্তা দিয়ে যাই, অপর রাস্তা দিয়ে আসি, তাহলে কাফের মুশরিকরা দেখবে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, তখন তারা মুসলমানদের সম্পর্কে কথা বলতে ভয় পাবে যে মুসলমানদের সংখ্যা অনেক, মুসলমানদের অনেক সংখ্যা হয়ে গেছে, তাদের শক্তি হয়ে গেছে অনেক। এটা একটা হিকমত। কিন্তু আরেকটা হিকমত কিতাবের মধ্যে আছে, যদি এক রাস্তা দিয়ে যাওয়া হয়, তাকবীর বলতে বলতে অপর রাস্তা দিয়ে আসা হয়, তাহলে যে জমিনের উপরে আমি তাকবীর বলতে বলতে যাব, সেই জমিনটা কাল কিয়ামতের মাঠে আমার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। আমরা যে আমলগুলো করি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পক্ষে সাক্ষী দিবে। যে জমিনে বসে আমরা ইবাদত করি, যে জমিনে দাঁড়িয়ে ইবাদত করি, যে জমিনে চলতে চলতে আল্লাহকে ডাকি, ও জমিনটাও সাক্ষী দিবে। সুতরাং আমি যদি এক রাস্তা দিয়ে গিয়ে আর এক রাস্তা দিয়ে আসি, তাহলে আমার পক্ষের সাক্ষী অনেক বেশি হয়ে গেল, আমার পক্ষের সাক্ষী অনেক বেশি হয়ে গেল। এই জন্য আমাদেরকে আমাদের পক্ষের সাক্ষী বাড়ানোর জন্য আমাদের ওস্তাদরা যখন আমাদেরকে মসজিদে যাওয়া আসার ফজিলত শোনাইতেন, তখন তিনি নিজেই বলেছেন যে দেখো আমার রুম থেকে মসজিদের সামনে বরাবর, কিন্তু আমি কি করি? আমি এই দিক দিয়ে ওই বিল্ডিংয়ে যাই, গিয়ে ছাত্রদেরকে নামাজের জন্য ডাকি, দেখি ওই দিক থেকে ঘুরে এই দিক দিয়ে মসজিদে আসি। প্রত্যেক কদমে কদমে একটি করে নেকি লেখা হয়,
প্রত্যেক কদমে কদমে একটি করে গুনাহ মাফ করা হয়। এই জন্য বুজুর্গানে দিনটা উলামায়ে কেরামরা এই সমস্ত হাদিসের উপর, ছোট ছোট কথার উপর আমল করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আমাদের করণীয় হলো ঈদের মাঠে এসে করণীয় কি? ঈদের মাঠে এসে করণীয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে এসে সর্বপ্রথম তিনি ওয়াজিব 2 রাকাত নামাজ আদায় করতেন। ঈদুল ফিতরের নামাজটা নবীজি সর্বপ্রথম আদায় করতেন। নামাজের পরে নবীজি খুতবা দিতেন। খুতবা যখন শেষ হয়ে যেত, এই ঈদের মাঠের পিছনের দিকে থাকতো মহিলারা। নবীজি এই পুরুষদেরকে বিদায় দিয়ে মহিলাদের কাছে যেতেন, গিয়ে তাদেরকে খুশুসি ভাবে, প্রাইভেট ভাবে তাদেরকে পরামর্শ দিতেন, দিক নির্দেশনা দিতেন। এরপরে নবীজি ঈদের মাঠ থেকে বাড়িতে আসতেন। তো ঈদ মানে তো আনন্দ। তো ঈদের আনন্দের কথা বলবো না, আমার সময় এখন ছাড়া দিবে না। আল্লাহ যদি তৌফিক দান করে আগামীকালকে বলা হবে। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কাছ থেকে ঈদুল ফিতর আসতেছে, রমজানুল কারীম বিদায় নিতেছে। আজকের এই জুমাটা হলো জুমাতুল বিদা। কি জুমা? জুমাতুল বিদা। জুমাতুল বিদা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাসের শেষ জুমা। এমনও হতে পারে এখানে যে সকল আল্লাহর বান্দারা আছে আগামী বছর রমজান পাবে না। রমজান মাস, এর মধ্যে আবার জুমার দিন। পৃথিবীর মধ্যে এর থেকে গুরুত্বপূর্ণ আর কোনো দিন হতে পারে না। এই জন্য আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ দিন। আমাদের কাছ থেকে রমজানও বিদায় নিতেছে, জুমাও বিদায় নিতেছে। উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখেছেন, রমজান মাস একটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা মেহমান অতিথি, যে মেহমানটা আমাদের কাছে এসেছিল অনেক বরকত নিয়ে। যখন দামি কোনো মেহমান আমার আপনার বাড়িতে আসে, কত দামি উপঢৌকন নিয়ে আসে, কত খাবার নিয়ে আসে, পোশাক নিয়ে আসে। দামি মেহমান অত্যন্ত মূল্যবান জিনিস আমাদের কাছে নিয়ে আসে। তখন আমরা সেই মেহমানকে বেশি তাজিম করি, সেই মেহমানকে বেশি মর্যাদা দেই, বেশি গুরুত্ব দেই। তো রমজান মাস আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহমান। এই মেহমানের কদর করেছি আমরা কতটুকু আমরা নিজেরাই জানি। এই রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে এসেছিল। এই রমজান মাস আমাদের জন্য সিয়াম নিয়ে এসেছিল। এই রমজান মাস আমাদের জন্য কিয়াম নিয়ে এসেছিল। এই রমজান মাস আমাদের জন্য তাকওয়া নিয়ে এসেছিল। ঠিক না? এই রমজান মাস আমাদের জন্য অজস্র রহমত, মাগফিরাত, নাজাত, সিয়াম, কিয়াম, তাকওয়ায় ভরপুর একটা মাস। এতগুলো উপঢৌকন নিয়ে আমাদের কাছে এসেছে। এখন এই দামি মেহমানকে যখন আমরা বিদায় দিব, এই বিদায়টা কি খারাপ ভাবে দিতে হবে না ভালোভাবে দিতে হবে? এই দামি মূল্যবান মেহমানকে আমাদেরকে কিছু দিতে হবে না, শুধু এই মেহমানকে বিদায় দেওয়ার সময় বিশ্বস্ততার সাথে বিদায় দিতে হবে। কিসের সাথে? বিশ্বস্ততার সাথে বিদায় দিতে হবে। বিশ্বস্ততা কি জিনিস? রমজানকে কথা দিতে হবে, হে রমজান মাস, তুমি যে রহমত নিয়ে এসেছিলে, তুমি যে মাগফিরাত নিয়ে এসেছিলে, তুমি যে নাজাত নিয়ে এসেছিলে, সেটা আমি গ্রহণ করেছি। তুমি যে সিয়াম নিয়ে এসেছিলে, এই সিয়ামকে আমি সারা বছর ছাড়বো না। তুমি যে কিয়াম নিয়ে এসেছিলে, নামাজ নিয়ে এসেছিলে, এই নামাজ আমি কোনোদিন ছাড়বো না। তুমি যে আমার জন্য তাকওয়া নিয়ে এসেছিলে, এই তাকওয়া আমি কোনোদিন ছাড়বো না। রমজান মাস চলে গেল, শাওয়ালের চাঁদ দেখা গেল, রমজান রোজা রাখা শেষ, আর রোজা রাখতে হবে না, এমনটি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা দিন 13, 14, 15 আরবি তারিখে নবীজি রোজা রাখতেন। প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এটা হলো রোজার ক্ষেত্রে। রমজান চলে গেলেও আমি রোজা ছাড়বো না। এখন আসুন, রমজান শরীফের কিয়াম, তাহাজ্জুদ, তারাবি চলে গেল। এখন আমি যদি নামাজ পড়া ছেড়ে দেই তাহলে হবে না। প্রতিদিন আমি 20 রাকাত নামাজ পড়েছি রমজান মাসে, আর রমজানের বাহিরে আমি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবো না। এটা হতে পারে?
আমি যদি শেষ রাতে উঠতে না পারি, আমাকে ঈশার নামাজের পরে, সুন্নতের পরে, বেতের পড়ার আগে 4 রাকাত পড়ে নিই, তাহলে আমার রমজান মাসের যে কিয়ামের ধারাবাহিকতা, কিয়ামুল লাইলের ধারাবাহিকতা সারা বছর থেকে গেল। এরপরে তাকওয়ার ক্ষেত্রে সারা মাস আমি আল্লাহর এই 30টা দিন এক মুহূর্তের জন্য আমি এক ফোঁটা পানিও খাই নাই, রোজা নষ্ট করি নাই, আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এত কষ্ট করে একটি মাস আমি রোজা রাখলাম, কষ্ট অর্জিত সম্পদ আমার তাকওয়া। আল্লাহর ভয়ে আমি 1 মাস রোজা রেখে আমি এক ফোঁটা পানি খাই না, আর এই কষ্টে অর্জিত সম্পদটি আমি নষ্ট করে দেব? কোরআনুল কারীমে বলা হয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই উন্মাদিনী মহিলা, ওই পাগল মহিলার মতো হইও না, যে মহিলা নিজের সুতাকে শক্ত করে পেঁচার পরে আবার খুলে নষ্ট করে দেয়। একটি মানুষ সারাদিন ধরা সুতা পেঁচতেছে, শক্ত করে সুন্দর করে সুতা পেঁচতেছে, দিনের শেষে গিয়া এই সুতাগুলো নষ্ট করে ফেলায় দিল। তাহলে সারাদিন শ্রম ব্যয় করে এই সুতাগুলো পেঁচানোর কোনো মানে আছে? আমি 1 মাস কষ্ট করে তাকওয়া অর্জন করলাম, আল্লাহর ভয়ে কিছু খাইনি, এই যে তাকওয়া আমার ভিতরে আসলো, আমি এটা মুহূর্তে নষ্ট করে দেব? এই জন্য আমাদেরকে বলা হয়েছে রমজান মাসকে বিদায় দেব কিছু দিয়ে নয়, রমজান মাসকে বিদায় দেব বিশ্বস্ততার সাথে। রমজান মাস তুমি চলে যাও, আমি যেমন এভাবে রমজান মাস থাকা অবস্থায় সিয়াম পালন করেছি, আল্লাহর হুকুম পালন করেছি, রমজানের বাহিরেও আমি সিয়াম পালন করব। রমজানে যেভাবে কিয়াম করেছি, রমজানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব। রমজানে যেমন ভাবে আল্লাহর ভয়ে অন্যান্য গুনাহের কাজ থেকে দূরে ছিলাম, সিগারেট খাওয়া থেকে দূরে ছিলাম, মদ পান করা থেকে দূরে ছিলাম, বিভিন্ন গুনাহের স্থানে যাওয়া থেকে দূরে ছিলাম, রমজানের বাহিরেও আমি তাই থাকি। কোনোভাবে তাকওয়াকে নষ্ট হতে দেব না। তাকওয়া নষ্ট হয় গুনাহের কারণে, কিন্তু আমল নষ্ট হয় কিভাবে? আমল নষ্ট হয় শিরকের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমাদের দ্বারাই গুনাহ হতে পারে, আমরা যেহেতু বান্দা দুর্বল, আমাদের দ্বারাই গুনাহ হতে পারে, কিন্তু আমাদের দ্বারাই শিরক কোনোদিন হওয়া যেন সম্ভব না হয়। কোরআনুল কারীমে বলা হয়েছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আমি তোমার কাছে এবং তোমার পূর্বে যত নবী ছিল সকলের কাছে আমি ওহী নাযিল করেছি। কি ওহী? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যদি একটিবার সামান্যতম আল্লাহর সঙ্গে শিরিক করে থাকো, এই পর্যন্ত যতগুলো আমল করেছি, 30 বছর রমজানের রোজা রেখেছি, সমস্ত আমল একদম বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল নিঃশেষ হয়ে যাবে। এতদিনের রোজা, এতদিনের নামাজ, এতদিনের সাদাকা, এতদিনের যাকাত সব শেষ হয়ে যাবে। বড় সেনসিটিভ বিষয়। শিরকে আকবার করলাম না শিরকে আসগর করলাম, বড় শিরিক করলাম না ছোট শিরিক করলাম, একটু লেভেলের দরকার আছে। এই জন্য কোনোভাবেই শিরিক করা যাবে না। শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরিকের যেটা আমরা সাধারণ কিছু মানুষ যে শিরিকটা করে ফেলি, সেটা হলো কোনো বুজুর্গের মাজার পাইলে আমরা মনে করি এখানে কিছু দান করলে মনের আশা পূরণ হয়। সবাই করি না। আল্লাহওয়ালা বুজুর্গদের কবর এটা জিয়ারত করতে হবে, তাদের কাছে গিয়ে সালাম পেশ করতে হবে, দোয়া করতে হবে তাদের মাগফিরাতের জন্য, অথবা তাদের মর্যাদা বুলন্দের জন্য দোয়া করতে হবে। বুজুর্গদের কবরে যাওয়া যাবে, আল্লাহওয়ালাদের কবরে যাওয়া যাবে, কবর জিয়ারত করা যাবে, কিন্তু বুজুর্গদের মাজারে গিয়ে দান করলাম মনের আশা পূরণ হবে, এরপরে চাল দিলাম, ফিরনি দিলাম, পায়েস দিলাম, এগুলো সমাজে অ্যাভেলেবেল প্রচলিত। আমাদের এই দিনাজপুর এলাকায় মাজার টাজার নাই, এগুলো আমরা জানতাম না। এই ঢাকা এলাকায় আশপাশে অনেক মাজার বাবা, অভাব নাই। এগুলোতে গিয়ে আমরা ঈমান বিক্রি করে ফেলি। একটি মাত্র ছোট্ট শিরিক যদি হয়ে যায়, তাহলে আমার সব আমল বরবাদ হয়ে যাবে। পরিশেষে আপনাদের টাইমও নাই,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন, নবীজি নিজের চাচা আব্দুল্লাহ, যে চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এই উপদেশটা দিয়েছেন। তিনি বলেছেন, ইয়া উলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে গোলাম আমি তোমাকে কয়েকটি কালিমা শিক্ষা দেব। কয়টি কালিমা? কয়েকটি কালিমা তোমাকে আমি শিক্ষা দান করব। সেই কালিমা কি? ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি হেফাজত করো, আল্লাহ তাআলাও তোমাকে হেফাজত করবে। মানে কি? তুমি আল্লাহর বিধানগুলোর দিকে সচেষ্ট থাকবে, আল্লাহর হুকুম পালন করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে, করার তৌফিক দেবে। এরপরে ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাকা, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার কলবের মধ্যে হাজির রাখো, স্মরণ রাখো, তোমার কলবের মধ্যে আল্লাহর স্মরণটা যদি জাগরুক থাকে, তাহলে তাজিদহু তুজাহাকা, তুমি সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনকে সামনেই পাবে। আল্লাহকে নিয়ে চলেন না, আল্লাহকে নিয়ে চলেন। এরপরে নবীজি বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যখন তোমাকে কিছু চাইতে হবে, প্রয়োজন হবে, ফাসআলিল্লাহ, তখন তুমি আল্লাহর কাছে যাবে। কার কাছে যাবে? কোনো মানুষের কাছে নয়। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কাহার কাছে সাহায্য চাবে, তখন আল্লাহর কাছে সাহায্য চাবে। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, সারা দুনিয়ার সমগ্র জাতি যদি একত্রিত হয় এই মর্মে যে তারা তোমার কোনো উপকার করবে, আল্লাহ বলেন তারা কেউ তোমার সামান্য উপকার করতে পারবে না, তবে ততটুকুই যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, সারা দুনিয়ার সমগ্র মানুষ যদি ইজতেমা হয়, জমা হয় তোমার ক্ষতি করার জন্য, তারা কেউ বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, ততটুকু ক্ষতি হবে যতটুকু আল্লাহ তোমার বিরুদ্ধে লিখে রেখেছে। রুফিআতিল কলাম ওয়া জাফফাতিস সুহুফ, আল্লাহ রাব্বুল আলামিন কলমটা উঠায় নিয়েছেন, কলমের কালি শুকায় গিয়েছে। তার মানে প্রত্যেকটা মানুষের এটাই জীবনের শেষ কথা। প্রত্যেকটা মানুষকে বিদায় দেওয়ার জন্য আমি যখন বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়াতে গেলাম, যাচ্ছি, আমার ভাই আমাকে বিদায় দেওয়ার সময় বলল যে তাকওয়াকে সাথে রাখবি, এটাই আমার শেষ কথা। এখন মর্ম অনেক কিছু আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, তুমি কিছু চাও আল্লাহর কাছে চাও, সাহায্য চাও আল্লাহর কাছে, ভালো মন্দের মালিক তিনি, সারা দুনিয়ার মানুষ তোমার উপকারও করতে পারবে না, সারা দুনিয়ার মানুষ তোমার ক্ষতি করতে পারবে না, ততটুকুই যতটুকু আল্লাহ লিখে রেখেছে। এরকম যদি আমার ভিতরে থাকে, আমার ঈমান কেউ নষ্ট করতে পারবে না। এরকম ঈমান নিয়ে আমরা রমজান থেকে বিদায় নেব, যাতে করে রমজানের পরেও ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, এর মাধ্যমে আমাদের সিয়াম কিয়াম সবকিছু আল্লাহর দরবারে কবুল থাকবে, একটা নষ্ট হবে না। আমি ছোট মানুষ, যতটুকু পারলাম আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আগামীকাল ঈদুল ফিতরের জামাত ইনশাআল্লাহ এই মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।